এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে দৃষ্টিশক্তি হারাতে বসা আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। জাতীয় চক্ষু হাসপাতালে থাকা আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে তারা পরামর্শ দেবেন। হাসপাতাল পরিচালক বলছেন, হাসপাতালে ভর্তি রোগী ছাড়াও বাসায় থেকে চিকিৎসা নেয়ারও সুবিধা পাবেন তারা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল জরুরি বিভাগের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের দীর্ঘ লাইন। তাদের কেউ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ বা ধীরে ধীরে অন্ধত্বের দিকে যাচ্ছেন। এই রোগীদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে এসেছেন 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক। আগামী 2 দিন দেশি ডাক্তারদের সাথে মিলে তারা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দিবেন। কেবল ঢাকা নয়, সারা দেশ থেকে এসেছেন রোগীরা। এদের অধিকাংশই পুলিশের ছোড়া ছররা গুলিতে দৃষ্টি সমস্যায় ভুগছেন। 1 বা 2 চোখেই কিছু দেখছেন না, এমন রোগীদের ভিড়টাই বেশি। আমার এক চোখ ডেড হয়ে গেছে, বাম চোখ, আর ডান চোখটা গোলা দেখি। 2 জন রেটিনা বিশেষজ্ঞ, একজন অকুলোপ্লাস্টি, একজন কর্নিয়া এবং একজন নিউরো অফথালমোলজিস্ট। তাদের যার যেটা প্রয়োজন এবং টেবিল টু টেবিলও কিন্তু রেফার হচ্ছে। হাসপাতাল পরিচালক বলেন, 1 চোখ নষ্ট হয়েছে এমন রোগী আছেন 17 জন, আর 2 চোখের দৃষ্টি হারিয়ে অন্ধ হওয়ার সংখ্যা 22 জন। চক্ষু হাসপাতালে এখনও ভর্তি আছে 98 জন। তবে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের জন্য এই রোগীদের মধ্যে 200 জনের একটি তালিকা করে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তারা যদি মনে করেন যে ভবিষ্যতে এই ধরনের রোগীদের কোনো ফার্দার সার্জিক্যাল ইন্টারভেনশন বাংলাদেশে করা সম্ভব, তাহলে ওনারা করবেন। আর যদি ওনারা মনে করেন যে দেশের বাইরে, বিশেষ করে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ওনারা কোনো চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে, তাইলে ওনারা আমাদেরকে বলবেন যে এই রোগীদেরকে আমরা সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। দৃষ্টি হারানোদের বড় সমস্যা তৈরি হয়েছে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। পৃথিবীর আলো দেখতে না পাওয়াটা অনেকের জন্যই মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টি কমে যাওয়ার শঙ্কায়ও আতঙ্কিত অনেক রোগী। সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস নামে একটা রোগ আছে। একটা চোখের কারণে আরেকটা চোখ এফেক্টেড হতে পারে, এবং যে রোগীদেরকে আমরা বলছি যে আজকে একটা চোখ এফেক্টেড, ওনারা 3 মাস পরে, 6 মাস পরে আরেকটা চোখ যে এফেক্টেড হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এই রোগীদের 80 থেকে 90% বয়স 25 বছরের নিচে। তাই তাদের পুনর্বাসন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ভাবতে হবে। মেহেদি হাসান, 71, ঢাকা।